মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে বাড়ি ঘরে অবস্থানরত পর্দানিশীল শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মায়া এবং ভালোবেসে মহব্বত করে আজকের এই মাহফিলের শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ ভরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জোরে সরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে পাচ্ছিলেন জামিয়া মাদানিয়া কাজীবাজার মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হাজারো আলেমের উস্তাদ হযরত মাওলানা কারি মুখতার আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুরের জবান থেকে আমি আপনাদের খেদমতে দীর্ঘ সময় আলোচনা করব না, যেহেতু রাত 12টা হয়ে গেছে। তো ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলবো চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ কিছু কথা আপনাদের খেদমতে উপস্থাপন করার জন্য। আল্লাহ আমাদের সবে আমলের নিয়তে শোনার বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, আসুন, ঠিক আছে, ভূমিকা ছাড়াই, ঠিক আছে, আপনাদের খেদমতে কিছু কথা উপস্থাপন করা। দেখেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? 60 থেকে 70 বছরের জীবনটা যদি সুন্দর করতে পারি, মনে রাখবেন আল্লাহ মরণের পরেই আমাদের জন্য শান্তির মহাকেন্দ্র আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। যদি এই জীবনটা মালিকের কথা অনুযায়ী আমরা পরিচালিত না করি, ইচ্ছা মতো আমাদের জীবন পরিচালনা করি, মনে রাখবেন এই ধরাতে হয়তো সাময়িক শান্তি পেতে পারি, কিন্তু মনে রাখবেন পরকালে কিন্তু অশান্তির কোনো শেষ থাকবে না। সহিহ মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ এমন একজন মানুষকে হাজির করবেন, নবী বলেন ওয়ায়ুক্তা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে এমন এক ব্যক্তির হাজির করা হবে যে মানুষটা দুনিয়াতে টাকার অভাব ছিল, ঘর বাড়ির অভাব ছিল না, সুন্দরী নারীর অভাব ছিল না, দুনিয়ার